নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। সোমবার সকালে হঠাৎ করে তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। এলাকাবাসীর দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপ ফুটো হয়ে অ্যামোনিয়া গ্যাস লিক করে। তার ফলেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এবং বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা দেয়। তাঁরা জানান, বেশ কয়েক বছর ধরে এই কারখানায় বরফ তৈরি হচ্ছে, কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। প্রশাসনিক পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা দরকার। বেসিক্যালি আমাদের কাছে নাকি খুব একটা গন্ধ আসেনি, আর এত বছর আমরা ছিলাম এখানে কিছু হয়নি। আজকে হয়েছে, গ্যাস লিক করেছে, পাইপ শুনলাম পাইপে লিক করে গ্যাস বের হচ্ছে। এবার সবার তো আতঙ্ক থাকবেই, সেই রকম আমাদের একটা তো ভয় থাকবে, কাছাকাছি থাকি যেহেতু। হ্যাঁ, এটাই হচ্ছে আর সমস্যা। আমি চাই এটা তাড়াতাড়ি মানে তার ব্যবস্থাটা করুক, সমাধানটা হোক। আর আমি চাই না, এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক মানুষের পেটও চলে এখান দিয়ে, তাই তো এটা এমন কাজ করুক যেটা নেক্সট টাইম যেন এই সমস্যাটা না আসে এবং সবাই কাজ করে এখান থেকে খায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বলা হয়েছে মেকানিককে, আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা ডিএসএড করে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে, পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। সুতরাং আপনি বললেন যে আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে? আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতা সুরঞ্জন মালাকার জানান, রবিবার সন্ধেবেলাতেই ঘটনাটি ঘটে। গ্যাসের গন্ধে পরের দিন বিষয়টি জানাজানি হয়। বরফ তৈরি করতে গেলে অ্যামোনিয়া গ্যাস লাগে ওখানটা, যেটা আমরা জানতে পারলাম। ওই অ্যামোনিয়া গ্যাসটা ওদের যে পাইপ মধ্যে দিয়ে যায়, সেই পাইপে কোথাও কোথাও লিকেজ হয়েছে, কারণ মেনটেনেন্সের অভাবে এটা হয়েছে। এটা তো কলটা দীর্ঘ সেই 88 সাল থেকে চলছে একভাবে। এই প্রথমেই শুনলাম যে এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। গ্যাস লিক করার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি জানান, দীর্ঘদিনের পুরনো এই কারখানায় রক্ষণাবেক্ষণ ঠিক করে হয়েছে কিনা সেই কাগজপত্র দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে, নালে চালাবে। রক্ষণাবেক্ষণের দিকটা দেখবেন না? অবশ্যই পিরিয়ডিক মেনটেনেন্স, আমি বললাম তো, পিরিয়ডিক্যালি যে মেনটেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখব। দেখার পরে সেটা যদি হয়, তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড, তাহলেই এটা চলবে, নাহলে আমরা প্রশাসনিক স্টেপ নেব। তবে ওই কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে দমকলের। দ্য ওয়াল ব্যুরো।